সিঁদুর পরে মুখটা কেমন পাল্টে যায় তাই না? পুরো একদম দুর্গা ঠাকুরের মতো লাগে। শুধু দুর্গা ঠাকুরের মতো মুখখান হইলেই হবে না, দুর্গা ঠাকুরের মতো 10 খান হাত থাকা লাগবে। আর কি যে কম সিঁদুর পরলে কেমন যে লাগে, না পড়লে বুঝবেন না। সিঁদুর পরার পরে আপনি বাপের বাড়িতে যা যা শিখে আসেন সব ভুল শিখে আসেন, আপনি কিচ্ছুটি শিখেন নাই। সিঁদুর পরার পর আপনার মনে হবে কি আপনার একেবারে কুয়োর ভিতর মাথাটা দিয়ে ফেলা আছে। সিঁদুর পরার পরে 24 ঘন্টা কাজ করতে হবে, একদম রোবটের মতো সার্ভিস দিতে হবে, অসুস্থ হওয়ার চলবে না। সিঁদুর পরার পর তোমার পর তোমার লাগে বাজার থেকে ফুল আনবে না, ফুলকপি আনবে, ফুলকপি। সিঁদুর পরার পর কীভাবে ঘর মুছতে হয়, ঘর ঝাড়তে হয়, বাচ্চা কাচ্চা সামলাতে হয়, শ্বশুর শ্বশুর সেবা করতে হয়, পাড়ার লোকের কথা শুনতে হয়, আত্মীয় স্বজনের মন দেখা করতে, এইসব সিঁদুর পরার আগে তোমার বর যদি কাল তোমার রানী বানায় রাখবে, সিঁদুর পরার পর তোমার শাক রানী বানায় রাখবে। সিঁদুর পরার পর শুধু মুখখানি পাল্টায় যায় না, পুরো জীবনটাই পাল্টায় যায়। সিঁদুর পরার পর পাপাকে বাড়ি থেকে কাজের মাসি হইয়া যাবা, আর কত কিসে হইয়া যাবা, না করলে বিশ্বাস করবা না। একবার সিঁদুর পইরাই দেখো, তারপরে বুঝতে পারবা কলির পয় কাল। লাফাইতেছো যারা তারা আসো আসো, একবার পইরাই দেখো কেমনটা লাগে, একদম মাইয়ের একটা মহিলা হয়ে যাবা।